তো আজকে আমরা যে লীলাটা আস্বাদন করব মহাভারতের পাতায় তার নাম জলজল করছে, যার নাম হলো দাতা কর্ণ। তবে মহাভারতের কথা বলতে গিয়ে হয়তো অনেক ভুল হয়ে যাবে, নিজ কন্যা মনে করে আমাকে সবাই ক্ষমা করে দেবে। হরি বল। তো মহাভারতের কথা শুনতে গেলে আমাদেরকে একটু বৃন্দাবন যেতে হবে। বৃন্দাবন থেকে ঘুরে এসেই আমরা ওই কথাগুলি শুনবো। তা চলুন সবাই মিলে একটু বৃন্দাবন যাই। সবাই যাবেন তো নাকি? চলুন সবাই মিলে যাই। হ্যাঁ, তারপর আর একটা কথা একটু তুমি করেই বলি, কারণ আপনি করে বলছি না, আমার একটু মানে দূর দূর লাগছে। একটু তুমি করে বললে কাছাকাছি হবে। তুমি করে বলি, হরি বল, মায়া বাড়বে। মায়েদের জাত তো আমরা, তুমি বললেই খুব ভালো হয়। হরি বল। তো সবাই মিলে তাহলে ওই একইভাবে দুটি বাহু উত্তালিত করে বিদায় গৌরীর নামে জয়ধ্বনি করতে করতে আমরা কোথায় যাব? বৃন্দাবন। চলো সবাই মিলে যাই। ওরে রাখাল রাজা, রাখাল রাজা বলে দে না, ভুলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। সবাই মিলে একসাথে হরি বল, গণধ্বনি। কই উলুধ্বনি কই? হরি বল। ও রাখাল রাজা ভুলে দে না, ও রাখাল রাজা ভুলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, বেশি ঘাট বংশী বটে আছে শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কৃষি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। বাঁশরি বাজাই গো খালা, বাঁশরি বাজায়। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, বসি শ্যামরায়। ও রাখাল রাজা বলে দে না, ও রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। বৃন্দাবনে কে কে যাবে বাহু তোলো সবাই, প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই। বৃন্দাবনে কে কে যাবে
বাহু তোলো সবাই প্রেমানন্দে বাহু তুলে ঘুরি বলো ভাই বাঁশরি বাজাই গো কালা বাঁশরি বাজা ওরা কাল রাজা বলে দে না ওরা কাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন আর শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন 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 হরি বল বাবা বৃন্দাবনে গেলে নাকি এত কষ্ট এত নেচে নেচে বৃন্দাবনে যা যায় হরি বল হ্যাঁ নেচে শুধু জব্দ হরি বল হ্যাঁ নাচের শরীর ভালো থাকে বাবা আমার তো কষ্ট হয় নাচের রোগ ভালো হয়ে যায় তাহলে নাচতে হয় আচ্ছা আমরা সবাই মিলে তাহলে আনন্দ করতে করতে বৃন্দাবনে এসে গেলাম এইবার পুনরায় যাব সেই মহাভারতে হস্তিনাপুরে হস্তিনাপুরে রাজা ছিল কর্ণ রাজা দানি রাজা ধনী রাজা জ্ঞানী রাজা ওই রাজার মতো অত বড় দানি রাজা ছিল না কেউ তবে আগে জানতে হবে ওনার জন্ম বৃত্তান্তটা জন্মটা কোথায় জন্ম হোক যথা তথা কর্ম ভালো চায় যেখানে তোমার জন্ম হোক না কেন কর্মটা যদি ভালো হয় তার জন্য দেখবে ভগবান অনায়াসে তোমার দরজায় এসে বসে থাকে হরি বল কর্ণ তো কুমারী মায়ের সন্তান দিদি ভাইরা এত কথা বলছো একটু আমি যে কথাগুলো বলছি একটু শোনো গো ভালো লাগবে দেখো আগে শুনেছি কি জানি না তবে আজকে একটু শোনো মন দিয়ে ভালো লাগবে হরি বল দেখো একজন কুমারী মা হয়ে সে যদি সতী হতে পারে তাহলে সেই সতীর কথা তো বারবার শুনতে ইচ্ছা করে কারণ আমরাও মেয়ে আমরাও জানবো আমরাও বুঝবো আমাদের বুঝতে হবে তো মা কুন্তী কুমারী মা হয়েছিলেন কুমারী বেলায় কর্ণের মা হয়েছিলেন কিভাবে কোন সৌভাগ্যের ফলে সেটা আমাদের জানতে হবে কুন্তী মায়ের বাবার সঙ্গে কুন্তী মা বনভ্রমণ করতে গেলেন ঘুরতে গেলেন তো সেই বনের মধ্যে একটা পর্ণকুটির বানানো সেই পর্ণকুটিরের মধ্যে আমার কুন্তী মা থাকে বাবাও থাকে তো সেখানে দুর্বাসা মুনি গেলেন দুর্বাসা মুনি ওই কুন্তী মায়ের কাছে ওই ঘরেই থাকলেন আর কুন্তী মা 1 বছর ধরে ওই দুর্বাসা মুনির সেবা করেছিলেন একদিন নয় দুদিন নয় 3 দিন নয় হ্যাঁ গো মা আমাদের বাড়িতে আমরা তো আমিষ খাই আর নিরামিষ ভোজি যদি এসে আমাদের বাড়ি 2 দিন কিংবা 3 দিনই থাকে আমরা কিন্তু অতিষ্ঠ হয়ে যাই সব কিছু আলাদা করে করে করতে হচ্ছে আবার অনেকে ভালোবেসে করে আমার কুন্তী মাও তদ্রূপ ওই গুরুদেবের সেবা করেছিলেন একদিন দুটো দিন নয় 1 বছর ধরে সেবা করেছিলেন তো 1 বছর যখন সেবা করেছিলেন 1 বছর পর দুর্বাসা মুনি চলে যাবে আর এমন সময় বলছে মা গো ও মা কুন্তী আমি তোকে একটা আশীর্বাদ দিতে চাই আমি একটা বর তোকে দিতে চাই মা যা তুই স্নান সেরে আয় তাই নদীর ঘাট হইতে ছোট্ট কুন্তী মা আমার স্নান করে এসে গুরুদেবের কাছে বসলেন গুরুদেবের কাছে যেই না বসেছে
এসেছে। গুরুদেবে দুর্বাসা মুনি কি করলেন? কুন্তী মায়ের মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন, মা আমি তোমাকে আশীর্বাদ করলাম, বর দিলাম, সূর্যদেবের কাছে তুমি যা চাইবে অনায়াসে তুমি তাই পাবে, তোমাকে আমি এই আশীর্বাদ করলাম। এইবার ছোট্ট কুন্তী, কুমারী কুন্তী, একদিনই যাই, দুদিনই যাই, তিন দিনই যাই, মনের মধ্যে ফুটছে কথাটা, গুরুদেব আমাকে যে আশীর্বাদটা দিয়ে গেল, এই জিনিসটা সত্যি কিনা ঠিক কিনা আমাকে জানতে হবে, সত্যি কিনা জানতে হবে। তাই কি করলে কুন্তী মা আমার একদিন ভোরের বেলা উঠে সূর্যদেব উদয় হওয়ার একটু আগে নদীর জলে গিয়ে স্নান করছে। এবার স্নান পর্ব সারা হয়ে গেছে, দেখলেন যে সূর্যদেব সবে উদিত হচ্ছে। এইবার চিৎকার করে সূর্যদেবকে ডাকলেন। এইবার সূর্যদেবকে যখন ডাকলেন, সূর্যদেবকে প্রণাম যখন করলেন, সকালবেলা সূর্যদেব এসে হাজির হয়ে গেছে। বলো গো মা কুন্তী, তুমি যে আমায় ডাকলে, কিসের জন্য ডেকেছো? কেন আমায় ডেকেছো? আমাকে বলো। কথাটা যেই না বলা, কুন্তী মা তো আমার স্তব্ধ হয়ে গেল, কি সর্বনাশ! তাহলে গুরুদেব আমায় যা আশীর্বাদ করে গেছে, যা বর দিয়ে গেছে, তা সত্যি হয়ে গেল। আমি তো ভেবেছিলাম হয়তো এমনি আমায়, কিন্তু এ তো সত্যি হয়ে গেল। এখন আমি কি করি? আমার তো কিছু চাওয়া পাওয়ার নেই। এবার বলছে যে সূর্যদেব, আমার তো কিছু চাওয়া পাওয়ার নেই, আমি তো গুরুদেব আশীর্বাদ করে গেছে, তাই আমি ওটা সত্যি হবে কিনা, ঠিক দিয়েছে কিনা আমি একটু যাচাই করে দেখছিলাম। আমার তো কোনো কামনা বাসনা নেই। যেই না কথাটা বলা, চিৎকার করে বলে উঠলেন সূর্যদেব, তুমি আমাকে অসময়ে রেখেছো, এই সময় আমার কত কাজ থাকে, তুমি আমাকে দেখে বিভ্রান্ত করেছো, তাই তোমার কিছু চাওয়ার পাওয়ার না থাকতে পারে, কামনা বাসনা না থাকতে পারে, আমার আছে, তাই আমি তোমাকে আশীর্বাদ ও বর দিতে চাই। তুমি অসময়ে ডেকে আমাকে অপমান করেছো, তাই আমি তোমাকে কি দেব জানো? তুমি কুমারী অবস্থাতে মা হয়ে যাবে। একদিনই যায়, দুই দিনই যায়, মা ছোট্ট মেয়ে তো, সে তো বোঝে না, তাই একদিন দুদিনই যেতে যেতে, এক মাস দু মাসে যেতে যেতে মা আমার গর্ভবতী হয়ে গেলে এই লজ্জা লুকাবো কোথায়? আমি কি করব এখন? আমি এই জ্বালা কোথায় রাখি? তাই কুমারী মায়ের সন্তান তো, তাই কর্ণ থেকে ভূমিষ্ঠ হলি, তাই তো তার নাম হয়েছিল কর্ণ। তো কুমারী বেলার সন্তান কি করবে? মা আমার একটা ঝুড়িতে করে সেই সন্তানকে শয়ন করিয়ে সন্তানটা ভাসিয়ে দিলেন নদীর জলে। আর ভগবানকে বলে উঠলেন, দয়াল ভগবান, দেখো এই সন্তান, দিলাম তোমার চরণে, অপরাধ নিও না ভগবান। তুমি তো জানো
আমি কুমারী মা, এই সন্তান নিয়ে যদি লোক সমাজে যাই তাহলে যে সবাই কটু কথা বলবে, আমি কিভাবে এই সন্তানকে নিয়ে যাই। তাই কুমারী মা আমার সন্তানকে ভাসিয়ে দিলেন। সেই সন্তান ভেসে ভেসে যাচ্ছে। আর এদিকে সুতকুলে একজনের নাম হলো অধীরথ, তার স্ত্রীর নাম হলো রাধা দেবী। ঠাকুর ঘরে বসে রাধা দেবী কাঁদছেন আর ভগবানের চরণে জানাচ্ছেন, আমার একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে আমায় একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। আমার একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। যখন থাকবো না আর এইভাবে রাখো তোমার পদে, যখন থাকবো না আর এইভাবে রাখো তোমার চরে। ও গো থাকবো না আর এইভাবে রাখো তোমার পদে। যেদিন থাকবো না আর এভাবে রাখো তোমার পদে। আমায় একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। প্রভু দয়াময় যখন ওই সন্তানটি ভবে আসবে তখন কি করবে জানো? ভবে এসে তোমার নাম করিবে, ভবে এসে নাম করিবে। ও যে হরি গুণ নাম গাইবে, সে তোমার নাম করিবে ভবে হরি গুণ নাম করিবে। জয় রাধে দয়া করো বলে, ভবে এসে তোমার নাম গাইবে। ও কৃষ্ণ তোমায় হলাম বলে, এসে তোমার নাম গাইবে। ভবে এসে তোমার নাম করিবে, গাই গৌরে হরি বল। সে তোমায় নাম করিবে, এসে তোমার নাম গাইবে। এসে তোমার নাম গাইবে। ঠাকুর ঘর থেকে উঠে দরজার বাইরে এসেছে, স্বামীকে বলছে, স্বামী কতদিন হয়ে গেল আমাদের একটা পুত্র সন্তান কিংবা কন্যা সন্তান কিছুই তো হয়নি, তাই আজকে যখন তুমি নদীতে মাছ ধরতে যাবে আমি জানি না কোথা থেকে পাবে, কোন জায়গায় থেকে পাবে, আমি বলতে পারবো না, যেখান থেকে হোক তুমি একটা সন্তান আমাকে এনে দাও, নইলে আজকে দিনের শেষে যদি না তুমি আমার সন্তানকে এনে দাও তাহলে কিন্তু এই প্রাণ আমি আর রাখবো না। ওই নদীর জলে প্রাণ
বিসর্জন করে দেব, এ প্রাণ আমি আর রাখবো না। তাই যখনই কথাটা বলা, অধীর মনে কষ্ট নিয়ে জলটা কাঁধে নিয়ে নদীর দিকে চলে গেলেন। জাল ফেলছে, জাল ফেলছে, ফেলতে ফেলতে তিনবারের মাথায় গিয়ে যেই না জালটা ফেলা, একেবারে ওই যে কুন্তিমা ছেলেটি ভাসিয়ে দিয়েছে, ওই জলটা গিয়ে সেই ছেলেটির ঝুড়ির মধ্যেই পড়েছে। এইবার জাল টানছে, জাল টানছে, টানতে 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 দেখলো জালের মধ্যে, ঝুড়ির মধ্যে একটা ছোট্ট ফুটফুটে পুত্র সন্তান। জালটা ফেলে দিয়ে পুত্র সন্তানকে বক্ষ করে নিয়েছে, চিৎকার করতে করতে আসছে, রাধা রাধা, ও রাধা, দেখো রাধা দেখো, আজকে তোমায় ভগবানের চরণে থাকা, ভগবানকে ডাকা আজকে তোমার সার্থক হয়ে গেছে। এই দেখো রাধা কাকে এনেছি, দেখো একটা ফুটফুটে সুন্দর সন্তান এনে রাধা মাকে দেখাচ্ছে, ও রাধা এই দেখো রাধা একটা সন্তান আমি পেয়েছি তোমার জন্য, তুমি বলেছিলে না, তুমি বলেছিলে না আজকে সন্তান আনতে এনেছি, এই দেখো সেই সন্তানকে বক্ষ করে নিয়েছে। কি আনন্দ, মায়ের আনন্দ আর ধরে না, ছুটতে ঠাকুর ঘরে গেলে, ও দয়া মা এতদিন পরে তুমি আমার কথা শুনেছ, তুমি আমায় একটা সন্তান এনে দিয়েছো, আজ থেকে আমি আর কোনোদিন তোমাকে ভুলবো না, আজ থেকে আমি তোমায় মনে রাখবো। যেমন তোমার তিনবার তিন টাইম তোমাকে সেবা করতাম তেমনই দেব। ভগবান তুমি আমায় বাঁচিয়েছো, আর আমি তোমায় সেবা দিতে পারবো না? এই বলে সেই দিন থেকে একদিনই যাই, দুই দিনই যাই, কি আনন্দ মায়ের আমার ধরে না গো, সন্তানে বুকে লয়ে সবাইকে ডেকে ডেকে দেখাই, ও দিদি দেখে না, ও দিদি দেখে নাই আমার পুত্র সন্তান এসেছে। মায়ের আর আনন্দ ধরে না। আচ্ছা ওই একদিন দুদিন তিন দিন চার দিন করতে করতে 6 মাস হয়ে গেল। আচ্ছা 6 মাস পরে একটা কি জানো হয় গো, ওই দেখো আজকের প্রথম দিনই মা এসে ঘুমোচ্ছে, জায়গা তৈরি করে দিল, কত করে বললাম যে আশেপাশে ঘুরছে, মেয়েটা কথা শুনলো না। নিজের মা তো নয়, পরের ছেলে পরমানন্দ, যতই গোল্লাই যাই ততই আনন্দ। আমি তো পরের মেয়ে পরের ছেলে, যা হয় হোক করতেই হোক। হ্যাঁ আজকে তো আর শিল্পী নেই, এই তো মনে হয় আমি একা নাকি আছে? আচ্ছা 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 আচ্ছা, তবে যাই হোক দুটো দল হয়তো হবে, একটু জেগে থাকা যাচ্ছে না। আজকে সবে প্রথম দিনেই ধাক্কা মেরে দিল। কি মেয়ে ছেলের বা, যাওয়ার সময় তোমাকে নিয়ে চলে যাবো, দাও এখানে রাখবো, ঘুমানো মেয়ে রাখবো না, বাড়িতে নিয়ে চলে যাও। হ্যাঁ এইবার দেখে দেখাচ্ছে, ও মা এই দেখো গো, হ্যাঁ আমার কি সুন্দর একটা সন্তান হয়েছে, দেখো দেখো কত সুন্দর দেখতে, এই দেখো। আর 6 মাস পরে যেন একটা কি অনুষ্ঠান হয়, কি রে ভাইরা? অন্নপ্রাশন। অন্নপ্রাশন মুখে ভাত দেওয়া হয়? আমার তো হয়নি, নেই, বিয়েও হয়নি, জানবো কি করে? তাহলে কি লাভ মেরেছি? দেখেছো? আরে এই যে কপালে যেটা দেখছেন এটা রং, এ তো রং সেজে আমি সং সেজেছি, রং মেখে সং সেজে এখন অভিনয় করছি। এটা হলো অভিনয়ের জগৎ। এখানে যে যত সাজবে, যে যত সুন্দর করে সেজে অভিনয় করবে, তার দাম তত বাড়বে, তার নাম তত বাড়বে, তাই নয় কি? হ্যাঁ তো এবারে বারবার যখন সবাইকে দেখাচ্ছে, এইবারে ওই যে 6 মাস পরে যে অনুষ্ঠানটা হয় অন্নপ্রাশন, ওই 2 দিন আগে বাবা অধীর গ্রামের সবাইকে নিমন্ত্রণ করে আসছে। প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে বলছে, মা গো, কেউ দিদি দাদা সবাইকে নিমন্ত্রণ করে গেলাম,
আমার ছেলের অন্নপ্রাশন, সবাই মিলে যেও, সবাই মিলে আনন্দ উপভোগ করবে, একটু খাওয়া দাওয়া পর্ব আছে সারবেই, আর আমার সন্তানকে ভালোভাবে আশীর্বাদ করে আসবে সবাই। ও মায়েরা, সবাইকে কিন্তু বলছি, শুধু ওদের নয়, সবাইকে নিমন্ত্রণ জানালাম। হ্যাঁ, আজকে দুপুরবেলা সবাই আমাদের বাড়িতে এসো, সবাই আনন্দ উপভোগ করবে, আমার ছেলেকে আশীর্বাদ করবে, আর যেটুকুনি জোগাড় করতে পারবো তা কিছু সেবা করে আসবে। সবাইকে নিমন্ত্রণ করে দিয়েছি। এইবার অন্নপ্রাশনের দিন এসে গেছে, চারিদিকে সবাই আসছে, আর কি আনন্দ হচ্ছে। ওগো ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলের তালে, ঢাক বাজে, ঢোল বাজে, মাদলের তালে, উলুধ্বনি, ঢোল বাজে, মাদলের তালে। ওই আমার পরনে ওই আমার পরনে ওই আমার পরনে অন্নপ্রাশন। আর ঢাক বাজে, ঢোল বাজে, মাদলের তালে, ঢাক বাজে, ঢোল বাজে, মাদলের তালে, ঢাক বাজে, ঢোল বাজে, মাদলের তালে। আমার এই পরনে ওই অন্নপ্রাশন। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলের তালে, ঢাক বাজে, ঢোল বাজে, মাদলের তালে, ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলের তালে, আর ঢাক বাজে, ঢোল বাজে, মাদলের তালে, ও ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলের তালে। সবাই মিলে আনন্দ করছে গো, সবাই মিলে অন্নপ্রাশন বাড়িতে আনন্দ করছে। এইবার ওই সময় অন্নপ্রাশনে একটা নাম ওঠে। কি নাম উঠেছিল সেদিন? নাম উঠেছিল বসু সেন। কর্ণ তো একটা নাম আছে, আরো একটা নাম ছিল না। এইবার 6 মাস পরে আস্তে আস্তে ছেলে 1 বছর হয়ে গেল, 2 বছর, 3 বছর, 4 বছর, এই করতে করতে ছেলেটি বড় হয়ে গেল, ধনুর্বিদ্যায় পারদর্শী হয়ে গেল। ধনুর্বিদ্যায় ওকে হারানো দুষ্কর ছিল। এদিকে সুতপুত্র বেড়ে উঠছে সুতকুলে, আর ওদিকে হস্তিনাপুরে একজন দক্ষ ছিল, নাম যার অর্জুন। বড় হয়ে গেল কর্ণ। এইবার দ্রুপদ রাজার বাড়িতে যখন লক্ষ্যভেদ হবে, সেই লক্ষ্যভেদ হবার সময় কর্ণ গিয়েছিলেন। ভগবান পঞ্চপাণ্ডবকেও নিয়ে গিয়েছিলেন। জিতলোকে কর্ণই জিতত, কিন্তু ভগবান কায়দা করে অর্জুনকে জিতিয়ে দিল। একজন সুতপুত্র তো ওখানে জায়গা পায় না। ভগবান কিন্তু জানতো মা যে কর্ণ আসলে কুন্তি মায়ের সন্তান, তবুও ওটা তো গোপন ঘটনা, ও ঘটনাটা এখন সামনে আনা যাবে না। এইবার যখন কর্ণ গেছে, দ্রুপদ রাজার মেয়ে দ্রৌপদী ভরা স্বয়ংবর সভায় চিৎকার করে বলে উঠলেন যে আজকে স্বয়ংবর সভা হবে, লক্ষ্যভেদ যদি ওই কর্ণ করে, সুতপুত্র করে, তাহলে কিন্তু তথাপি আমি ওর গলায় মালা দেব না। নানানটা কথা বলে অপমান করেছিল কর্ণকে। তাই কর্ণ ঘৃণায়, যন্ত্রণায়, জ্বালায়, লজ্জায় ছুটতে 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 চলে আসছে। আর ছুটতে ছুটতে মনে মনে ভাবলে যে এই দেহ আমি আর রাখবো না। এই দেহ কেন রাখবো না? না অপমানিত হয়েছি একটা কন্যার কাছে, আমি এই দেহ নদীর জলে ভাসিয়ে দেব। তাই কর্ণ কি করছে? ছুটতে 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 ওই নদীর পারে গিয়েছে। নদীর পারে গিয়ে মাগো যেই না ঝাঁপ দিতে যাবে, পিছন থেকে এক
একজন মেয়ে এসে কর্ণের একটা হাত ধরলেন। আগের যুগে একটা নিয়ম ছিল, একটা নিয়মের নাম ছিল, যার নাম হলো পানিগ্রহ। যদি কেউ প্রাণ বিসর্জন করতে যায়, ছেলে হোক বা মেয়ে, ছেলে যদি প্রাণ বিসর্জন করতে যায়, মেয়ে যদি তার হাত ধরে, তাহলে তথাপি তাদের বিবাহ করতে হবে। যদি কোনো মেয়ে ঝাঁপ দিতে যায়, কোনো ছেলে যদি ধরে, তথাপি দুইজনের বিবাহ দিতে হবে। এইবার যখন কর্ণ ঝাঁপ দিতে গেল, হাতটা ধরে নিলেন, পিছন দিকে তাকিয়ে দেখলেন যে একজন মেয়ে হাতটা ধরেছে। আর তো ওই হাত ছাড়া যাবে না। কে তুমি? তোমার নাম কি? আমার নাম হলো পদ্মাবতী। সেই মেয়েকে হাত ধরে বাড়িতে নিয়ে গেল। এইবার সবাই মিলে, কর্ণের বাবা মা এবং গ্রামের সবাই, নিয়মটাকে মানতে হবে, তাহলে ওদের দুইজনকে বিবাহ করাতে হবে। তাই কি হলে না, ওই ছেলেটি ওই মেয়েটির বিবাহের জন্য আয়োজন করছে। একটা দিন ঠিক করা হলো। সেই দিনে সানাই বাজছে, সানাই বেজে গেছে। এখন বিয়ে বাড়িতে আর কি কি হয়? ঘুরে বসে গল্পটা করতে হচ্ছে। এই যে একটু উলুধ্বনি করো গো, বিয়ে হচ্ছে, অত ঘুরে গল্প করলে হয়? হ্যাঁ, বিয়ে বাড়ি বলে মানাচ্ছে না। এই আমরা মেয়েরাই হচ্ছে সব গন্ডগোল। শঙ্খ আছে, শঙ্খ, শঙ্খধ্বনি, উলুধ্বনি, নিতাই গৌর হরি বল। বিয়ে বাড়ি না কি বাড়ি বোঝা যাচ্ছে না, ভিজে ভিজে মতো মনে হচ্ছে যেন জল ঢেলে দিয়েছে। শীতের সময় নেপাটা জল দিয়ে যেমন হয়। হ্যাঁ, খাওয়া দাওয়ার জোগাড় ভালো হয়নি, ওই জন্য মনটা খারাপ। কি গো, খাওয়া দাওয়া ভালো হয়নি? আমি আজকে ভালো খাওয়া দাওয়া দিয়ে তবে যাবো। হরি বল। সবাই মিলে উলুধ্বনি, নিতাই গৌর হরি বল। বিবাহ হচ্ছে, সুন্দর করে একটা সাজানো হলো সাজনাতলা। সেখানে কর্ণকে বসিয়ে দিয়ে বলা হচ্ছে, বলো বাবা, বলো বলো অঙ্গ বিন্দায় নমঃ, গোবিন্দায় নমঃ, অঙ্গ বিন্দায় নমঃ, গোবিন্দায় নমঃ, অঙ্গে প্রজাপতায় নমঃ নমঃ। নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। নমস্তুতে। বলছে এবার কনেকে নিয়ে এসো গো। এইদিকে কি করে বিয়ে হয়, কিভাবে হয় জানি না, আমাদের ওদিকে হয়, এদিকে হয় তো বিয়ে হয়, হয় গো, হয় হয়। আচ্ছা, কনেকে আনতে হলে কিভাবে আনে? এই তোমরা একটু আসতে বাজাও, মায়েদেরকে সুযোগ দাও। কোনে আনলে কিভাবে নিয়ে আসে? সাধনা তলায় কাঁধে করে, ঘাটে করে, পিরে পিরে। আমাদের ওদিকে সব কাঁধে করে আনে। দেখেছে ওদের ওদিকে কাঁধে করে। এ কোথাকার লোক রে বাবা? পাকিস্তানের লোক না কি রে বাবা? কে দেবে? ওই যে অত বড় অ্যালবেসটা দেবে কে?
মনে হয় দেবে না। পিড়িতে করে বসিয়ে আনছে কোনেকে, আর কোনে মুখে যেন একটা কি পাতা চাপা, কি জানো, বিছটি পাতা। আরে মারছেন কেন? দু চার গা দিয়ে বুঝিয়ে বলো। আচ্ছা আমি কি ওকে জিজ্ঞাসা করছি? আমি তো তোমাদেরকে জিজ্ঞাসা করছি, কেন বারবার বল? হ্যাঁ দেখেছো? না না, বিছটি পাতা দিয়ে এসেছে বলতেছি। ওই হয়েছে 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 বলে ওই যে পিছুটি পাতা মুখে চাপা দিয়েছিল না, ওই মাথায় লেগেছে, লাগ দিয়ে অ্যালবেস্টার পড়ে গেছে নাকি? ওই হয়েছে। পান পাতা চাপা দিয়ে বউটাকে আনা হলো পিড়িতে করে, এবারে 7 পাক ঘোরাচ্ছে। 7 পাক ঘুরিয়ে তারপরে কি গো চকাচকি, ওটা কি কি বলে? চোখ মারা, চোখ মারা। শুভ দৃষ্টি, তাই তো? শুভ দৃষ্টি। আচ্ছা শুভ দৃষ্টি হয়ে গেল, তারপরে কি হলো? মালা বদল হলো। মালা বদলের পর হস্তবন্ধন হলো। হস্তবন্ধনের পর কি হয়? সিঁদুর দান। বিবাহ কার্য সম্পূর্ণ হয়ে গেল। এই তুই অত মতো বলছিস, এখন মায়েরা জানবে? এখন তো অনলাইন চালু হয়ে গেছে, সুযোগ হয়ে গেছে, কোনো কিছু দরকার নেই। সব হবে সব হবে, আবার এমনিও হচ্ছে। এখন তো সব বিবাহের লগ্ন এই মাসে, তাই নয় কি? যারা যারা করছে করছে, বিয়ে ঠিক হচ্ছে রে বাবা। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেছো সব জায়গায় একই অবস্থা। মা ঠিক কথা বলেছে। হ্যাঁ, তো এইভাবে বিবাহের কার্য সম্পূর্ণ হয়ে গেল। বিবাহের কার্য যখন সম্পূর্ণ হয়ে গেল, আগের যুগের নিয়ম ছিল বিবাহ যদি একবার হয়ে যায় তাহলে কি হয় না, সারা রাত্রি তারা রাত্রি জাগরণ করে। রাত্রি জাগরণ করে, তো রাত্রি জাগরণ করার জন্য শুধু তো বসে থাকলে হবে না, তাহলে একটু কৃষ্ণ নাম হরিনামও করতে হবে। তো আজকে সবাই মিলে কৃষ্ণ নাম করছি। ওরে কৃষ্ণ কথা ভেবে ভেবে, ওরে কৃষ্ণ কথা। আমরা সবাই আজকে পদ্মার সখী, তাই আমরা সবাই হেলে দুলে হাতে তালি দিয়ে সবাই মিলে একটু নাম করব। ওরে কৃষ্ণ কথা ভেবে ভেবে, হেলে রে নয়ন জল, ওই অমর ময়না, ওই অমর ময়না 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 রে। দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। সবাই মিলে 1 2 3 স্টার্ট। কৃষ্ণ কথা ভেবে ভেবে, কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেলির নয়ন জল। ওই অমর ময়না, ওই অমর ময়না 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 রে। দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। উলুধ্বনির গাই গৌর হরি বল। কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেলবে নয়ন জল। ও মনে ময়না, ও মনে ময়না 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 রে। দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। এসেছে বড় খালি হাতে, যেতে হবে শূন্য হাতে।
আবার যেতে হবে শূন্য হাতে। এসো জীবন খালি হাতে, যেতে হবে শূন্য হাতে। 3.5 আনে ভূমির ভিতর, 3.5 আনে ভূমির ভিতর হবে যে তোর ঘর। ওর মন ময়না ও মনে ময়না 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 রে দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। যাবি যেদিন ভাব পারে, অমুকে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। যেদিন ভব করে ওরে মোহ ও পাগল যাবি যেদিন ভাব পারে, অমুকে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আর যাবে যেদিন ভব করে মুখে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ও সেদিন টাকা পয়সা জমিদারি, টাকা পয়সা জমিদারি, টাকা পয়সা জমিদারি, টাকা পয়সা জমিদারি সবে করি। ওরে মন ময়না, ওরে মন ময়না 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 রে দুটো কৃষ্ণ কথা কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, তাই বল, হরি বল, হরি বল। কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা